চুলের যত্নে কী করেন? আমি কিন্তু রেগুলার হেয়ার কেয়ার করি, বাট আমার কাছে হেয়ার কেয়ার মানেই শুধু হেয়ার প্যাকটাই দেওয়া আর রেগুলার হেয়ারটাকে সুন্দর করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ওয়েল। অনেকেই আমার কাছে জানতে চান যে আমি চুলে কী ইউজ করি। আমি বেসিক্যালি কিছুই ইউজ করি না, আমার অত টাইম নেই। আমি জাস্ট প্রপারলি হেয়ার কেয়ার, যেটা বেসিক, যেটা হেয়ার অয়েল দেওয়া, হেয়ারটাকে ওয়াশ করা, অ্যান্ড এই হেয়ার প্যাকটা আমি চেষ্টা করি উইকে একদিন করে দেওয়ার। এটা খুবই ভালো আমার হেয়ারের অনুযায়ী। এখানে আপনারা আড়ংয়ে গেলে বিভিন্নভাবে যার হেয়ারের যে প্রবলেমটা সেকশন বাই আপনি হেয়ার প্যাকগুলো পাবেন। সো আমি যেটা দিচ্ছি এটাই আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার হেয়ারের কন্ডিশন, আমার হেয়ারের কি দরকার, আমি সেটা অনুযায়ী আমি এটা ইউজ করি। আমি এটা বেসিক্যালি টক দই আর ডিমটা দেই, বিকজ আমার হেয়ার একটু রাফ আর অনেক বড় হেয়ার, যেহেতু একটু মেনটেন করা আমার জন্য টাফ, দ্যাটস ওয়াই আর কি চুলটা ওইভাবে নারিশ থাকে না। বাট এই হেয়ার প্যাকটা আমার জন্য ভীষণ হেল্পফুল, কারণ আমি যতবারই ইউজ করেছি আমার কাছে মনে হয়েছিল আমি বারবার চুলের মধ্যে হাত দিই, এতটা সফট লাগে। সো আপনার হেয়ারের কন্ডিশন অনুযায়ী, হেয়ারের প্রবলেম অনুযায়ী আপনি এটা বেছে নেবেন, বিকজ এখানে বাংলায় লেখা থাকে, অনেকে হয়তো ইংরেজি পড়তে সমস্যা হয়, বাংলায় খুব সুন্দর করে ওরা ডিটেলসে লিখে দিয়েছে। আপনারা আড়ংয়ে গেলেই ইজিলি এটা পেয়ে যাবেন। সো অনেকে আমাকে বলে যে আমি যেটা দিচ্ছি এটাই দিতে হবে কি না, না এরকম কোনো কথা নেই। আপনার হেয়ারে কী প্রবলেম আছে তার উপর ডিপেন্ড করে আপনি হেয়ার প্যাকটা চুজ করবেন। সো আমি এটা শেষ হয়ে গিয়েছিলো যেহেতু, তাই আমি আবার কন্টেনারে এটা স্টোর করে নিলাম। আর বাকিটা আমি এখানে আমার হেয়ারে যতটুকু দরকার সেই অনুযায়ী আমি ওই মিশ্রণটার মধ্যে আর কি দিয়ে নিলাম। এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে আর কি, হাত দিয়েই করলে এনাফ, এটা আর কিছু দরকার নেই, চামচ দিয়ে আর কি। আরেকটু দরকার, বিকজ আমার হেয়ারে মেবি এতটুকু হয় না যতই আমি করি না কেন। এটার কনসিস্টেন্সি কেমনটা, এটা না আপনার অনেকটা বেশি হয় না। লিজান হেনা প্যাকটা যেরকম অল্প একটু দিলে একটু ফুলে, অনেকটা টাইম রাখার পর ফুলে ওঠে বা একটু বেড়ে যায়, বাট এটা কিন্তু একদমই সেরকম না। তাই এটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে। একটু পানিরও দরকার ছিল, সো আমি একটু পানিও দিয়ে নিলাম। এটা আসলে দিয়ে হেয়ারে 1 ঘন্টা রাখলেই হয়, অনেকে 2 ঘন্টা রাখতে পারে। আসলে অনেকের আবার ঠান্ডার সমস্যা আছে, বাট আলহামদুলিল্লাহ আমার সমস্যা হয় না। তা আমি মোটামুটি 1-1.5 ঘন্টার মতোই রাখি আর কি। তারপর খুব সুন্দর করে হেয়ারটাকে ওয়াশ করে ফেলি। এটার পরে আপনি শ্যাম্পু তো মাস্ট, বাট আপনি চাইলে কন্ডিশনারটা স্কিপ করতে পারেন, বিকজ এটা কন্ডিশনিংয়ে ভীষণ কাজ করে। যারা এই প্যাকটা ইউজ করবেন, আমার ভিডিওটা দেখে বা ইউজ করতে চাচ্ছেন, তাদেরকে বলে রাখি কন্ডিশনারটা স্কিপ করলেও হবে, আর দিলেও সমস্যা নেই, এটা যার পার্সোনালিটি। সো আমি মাঝে মধ্যে দেই না, যেদিন আর কি হেয়ারের কন্ডিশনটা আমার মনে হয় যে না ইটস টু বেটার, সো সেই দিন আর আমি দেই না। বাট যেদিন আমার মনে হয় যে না আজকে আরেকটু কন্ডিশনিং দরকার, সো সেই দিন আমি দিই। এভাবে করেই আর কি হেয়ার কেয়ারটা করা যায়, অনেক বেশি হ্যাসেল করার দরকার নেই হেয়ারের উপরে। জাস্ট আপনি নর্মালি 3টা স্টেপ ফলো করবেন। আপনি রেগুলার হেয়ারে অয়েল দিবেন, ওয়াশ করবেন, অ্যান্ড একটা প্যাক লাগাবেন যেটা আপনার হেয়ারের জন্য ইম্পর্ট্যান্ট, সেই প্যাকটাই দিবেন, তাহলে এনাফ। এর বেশি কিছু করতে হবে না, পার্লারে গিয়ে সে অনেক কিছু করার দরকার নেই। আমি কিন্তু আমার হেয়ার কেয়ারটা এভাবেই করে থাকি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা আমার হেয়ারের জন্য খুবই ভালো, হেল্পফুল, অ্যান্ড আমার হেয়ারে খুব ভালো স্যুট করেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।